বন্ধুরা, মূলোর এই রেসিপিটা বানালে এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে। হাই বন্ধুরা, আমি তনুশ্রী। আজকে নিয়ে এসেছি দেখো একটা মূলোর আর পালং শাকের দুর্দান্ত টেস্টি রেসিপি। তো বন্ধুরা, শীতকাল মানে বিভিন্ন রকম সবজি খাওয়া, তাই তো বন্ধুরা, যেটা আমরা গরমকালে পাই না আর কি। তো শীতকালে একদম মন পুষিয়ে আমরা বিভিন্ন রকম সবজিটা খেয়ে নিই। আর এই শীতকালের মধ্যে কিন্তু মূলো পালং শাকের কথা আমরা একদমই ভুলতে পারি না। তো দেখো, বেশ অনেকটা সবজি নিয়ে চলে এসছে আমার বাড়িতে, বাজার হয়ে গেছে সারা সপ্তাহ। তো সেইখান থেকেই দেখো আমি নিয়ে নিলাম মূলো আর পালং শাক, যেটা দেখে খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করবে, এতটাই ফ্রেশ একদম মূলো আর পালং শাক। তো বন্ধুরা, যেহেতু আমরা গ্রামে থাকি আর আমাদের এখানে মূলো বলো বা পালং শাক বলো একদমই চাষির চাষ করা। তো বন্ধুরা, সেই দেখো মূলো আর পালং শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো রান্নাটা করে নিচ্ছি। গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও পাঁচফোড়ন দিয়েও করে নিতে পারো। বাট পেঁয়াজ দিয়ে করলে কিন্তু এই মূলো পালং শাকের রেসিপিটা কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো বন্ধুরা দেখো, পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর তারপরে দেখো একে একে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি। যেহেতু দেখো আমরা গ্যাসে রান্না করি আর সব সময় আমরা চেষ্টা করি গ্যাসটাকে কিভাবে বাঁচাবো। তো এখানে দেখো মূলোটাও পাতলা করে কেটেছি গোল গোল করে, আর আলুটাও ছোট ছোট করে, তাহলে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যাবে। আর এটা তো একদমই জল ছাড়া রান্না করব, যেহেতু পালং শাকে প্রচণ্ড পরিমাণে জল থাকে। তো বন্ধুরা দেখো, একটু ওই পেঁয়াজের সাথে এই মূলো, আলু, কিছু কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর এই কড়াইশুঁটি, সমস্ত কিছু। আর কড়াইশুঁটিটা জানো তো বন্ধুরা, শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এই শীতকালে কিন্তু মানে কড়াইশুঁটি খাওয়া ভীষণ ভালো জানো। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার একে একে মশলাগুলো অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি দেখো হাফ চামচ মতো রসুন বাটা। তো এখানে আমি কিন্তু রসুন বাটাটাই অ্যাড করছি, তোমরা কিন্তু রসুনটাকে থেতো করে নিয়েও অ্যাড করতে পারো, বা রসুনটাকে কুচি করে নিয়েও পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো। তো এখানে দেখো আমি রসুন বাটা দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর এখানে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তো এখানে নুনটা তোমরা স্বাদ মতো, যেই পরিমাণ তোমরা মূলো বা আলু নেবে সেই পরিমাণ তোমরা নুনটা ব্যবহার করবে। বাট এটা শাক দেবো, তো সেক্ষেত্রে শাকটা ভেবে দিলে হবে না, মূলো আর আলুটা যেই পরিমাণ আছে সেই পরিমাণ দেখেই দিতে হবে, কেননা শাক তো দিলে একদমই কমে যাবে। তো বন্ধুরা দেখো, সমস্ত মশলা দিয়ে ভালোভাবে একদমই নেড়ে চেড়ে একদমই কষিয়ে নেব। আর অবশ্যই কষাতে গেলে জানোই তো, একটু না জল দিলে কিন্তু ভালোভাবে কষানো যায় না। তো সব সময় কিন্তু মানে শুকনো কষালে কিন্তু ভালোভাবে কষানো হয় না। তো সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে কষালে কষানোটা একদমই পারফেক্ট হয়। তো বন্ধুরা দেখো, সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি জল দিয়ে কষিয়ে নেব। আর জল দিয়ে কষিয়ে নেওয়াটা মাস্ট, বা এখানে কিন্তু তোমরা লঙ্কা গুঁড়োটা অ্যাড করতেও পারো বা নাও করতে পারো, শুধু তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। তো বন্ধুরা, আমি এখানে দেখো মূলোটা মানে তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে, তাই জন্য এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। তো বন্ধুরা, আর আমরা একটু ঝাল বেশি খাই, তো সেই জন্য লঙ্কার পরিমাণটা সবসময় বেশি ব্যবহার করি। আর এখানে দেখো মূলোটাকে ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর কুচি করে রাখা পালং শাকগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর একদমই কিন্তু এটাকে আমি জল ঝরিয়ে চুপড়িতে রেখেছিলাম, আর এই তরকারিতে কিন্তু এক ফোঁটাও জলের ব্যবহার করব না, যেহেতু পালং শাকটা ধোয়ার পর পালং শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে জল থাকে, আর জল দিলে কিন্তু দেখবে তরকারিটার টেস্ট ভালো আসবে না। তো দেখো, দিতে না দিতেই পালং শাক থেকে একদমই মানে জল বার হয়ে গেছে, আর এই জলেই কিন্তু এই তরকারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে প্রথম পাতে এরকম মূলো দিয়ে পালং শাকের তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো বন্ধুরা, দেরি না করে আজই তোমরা বানিয়ে নাও এই রেসিপিটা, ভীষণই ইজি, তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে, আর ভীষণ ভালোও লাগে। এই শীতকালে সবজি খাওয়া ভীষণ উপকার আমাদের জন্য। সবজি কতটা উপকারী সেটা তো তোমরা ভালোভাবেই জানো, আর শীতকালেই আমরা সবজিটা বেশি পরিমাণে পাই, আর গরমকালে কিন্তু পাই না। তো দেখো, আমি চাপা দিয়ে দিলাম, আর এখানে আমি 5-6 মিনিট মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখো, দেখতেই পাচ্ছ ঢাকাটা খোলার পর একদমই কিন্তু সবই রান্না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকনো হয়ে এসছে, আর আমি কিন্তু একদমই এইরকমভাবে নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে মূলো পালং শাকের টেস্টি রেসিপি, গরম গরম ভাতের সাথে
অসাধারণ। তো এই রকম তরকারি থাকলে না আর মাছ মাংসর দিকে তাকাবে না, এই তরকারি দিয়েই দুপুরের লাঞ্চ একদম ফিনিশ হয়ে যাবে। তো আমি ঠিক তরকারিটাকে এরকমই রাখলাম, আর বেশি শুকনো করব না। তো এখন এরকমই নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের